প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, যমুনার সামনে ওসমান হাদির স্ত্রী এবং ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা ইতিমধ্যেই ওসমান হাদির বিচারের দাবিতে জাতিসংঘের যে তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তর বিচার দাবিতে তারা বিকাল 4টায় দাঁড়িয়েছেন এবং এখানে অবস্থান নিয়েছেন এবং মাগরিব নামাজ অর্থাৎ এশার নামাজ শেষ হওয়ার পরে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের যে দাবি সেটি তারা বলছেন যে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যে জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদির হত্যার বিচার চায় এবং সেই তদন্ত জাতিসংঘের অধীনে প্রধান উপদেষ্টার বরাবর একটি লেটার জাতিসংঘের যে তত্ত্বাবধানের যেটি তদন্ত করা হবে এবং সেই তদন্ত করার পর এবং বাংলাদেশে যেই ওসমান হাদির হত্যার যেই বিচার যেই তদন্ত সেটি চলমান থাকবে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে সেই তদন্ত করতে চায় সেই বিষয়ে কিন্তু আসলে তারা এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ওসমান হাদির স্ত্রী যিনি এই প্রথম তিনি এসে তার স্বামীর যে হত্যার বিচারের দাবিতে তারা দাঁড়িয়েছেন এবং তার স্ত্রী এসেছেন এবং ইনকিলাব মঞ্চের সদস্যরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগেই রমনা জোনের যিনি ডিসি মাসুদ তিনিও কিন্তু এসেছিলেন এবং ঢাকা ৮ আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও কিন্তু এসেছিলেন কিছুক্ষণ আগেই এই ইনকিলাব মঞ্চের সদস্যদের সাথে কথা বলে তিনি কিছুক্ষণ আগেই কিন্তু আসলে চলে গিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ওসমান হাদির বিচারের দাবিতে যে ইনকিলাব মঞ্চের দায়িত্বে রয়েছেন যিনি জাবের তিনি কিন্তু আসলে কথা বলছেন এবং তার যে অবস্থান তারা বলছেন যে বিকাল 4টায় অর্থাৎ বিকাল 4টায় তারা এসেছেন এই যমুনার সামনে অর্থাৎ মাগরিবের কিছুক্ষণ আগে ওসমান হাদির স্ত্রী তিনিও এসেছেন তার স্বামীর হত্যার বিচারের দাবিতে এবং জাবের তিনিও কথা বলছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা একটু কথা শুনবো আসলে তিনি তাদের কি দাবি দেওয়া এবং পরবর্তীতে যমুনার সামনে থেকে কোনো প্রধান উপদেষ্টা বরাবর কিছু জানিয়েছেন কিনা সেটি কিন্তু আসলে আমরা শুনবো। ইতিমধ্যে তারা যমুনার বিভিন্ন গেটগুলোতে এসে অবস্থান গ্রহণ করতেছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এইখানে খুব কঠিন দাবি নিয়ে এইখানে আসি নাই, এইখানে একটা দাবি নিয়ে আসছি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জুলাইয়ের পরবর্তী সময়ে সব থেকে যেই মানুষটা সেলিব্রেটেড হচ্ছে সেটা হচ্ছে আপনি। বাংলাদেশের জনগণ এই ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কোনো একজন উপদেষ্টারও ব্যক্তিগতভাবে বিশ্বাস করে না। তারা মনে করে কোনো উপদেষ্টা ভারতের দাবিদারি করে, কোনো উপদেষ্টা আমেরিকার দাবিদারি করে, কোনো উপদেষ্টা এই করে, কোনো উপদেষ্টা সেই করে। কেউ কেউ আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে পরবর্তী সময় যাতে আওয়ামী লীগ ক্ষমতায় বা তাদেরকে দেশে প্রত্যাবর্তন করাইতে পারে সেই ধরনের নিয়োজন তারা করছে। আমরা আপনাদেরকে বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি তো একজন সম্মানিত ব্যক্তি, নোবেল জয় করছেন, বাংলাদেশের মানুষকে গত 1.5 বছর ধরে আগলে রাখবার চেষ্টা করেছেন, কিন্তু আপনি শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে পারেন নাই। যেই শহীদ ওসমান হাদি তার শাহাদাতের আগের দিন আপনাকে বুকে আগলাই রাখছে। আমরা আপনাদেরকে জানাই যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানানোর জন্য এখানে এসেছিলাম। প্রধান উপদেষ্টা যাতে জাতিসংঘের অধীনে ওসমান হাদির বিচারকে যাতে নিশ্চিত করবার জন্য তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানায়, সেজন্যই আমরা এখানে এসে বসেছি। প্রয়োজনে শহীদ ওসমান হাদির সন্তানকেও আমরা এখানে নিয়ে আসব, সে তার বাবার হত্যার বিচার এখানে বসে চাইবে। কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বক্তব্য এইখানে না শোনা পর্যন্ত আমাদেরকে আপনারা সর্বোচ্চ পারবেন মেরে ফেলতে, বাইরে আর কিছু পারবেন না, এই ক্ষমতা আপনাদের নাই। যার কারণে আমরা এখানে বসছি মানে আপনারা ভাবেন যে ছোট্ট একটা দুধের বাচ্চা, সে দুধ পাচ্ছে না, তার মা এখানে এসে বসে আছে, সে বাসায় কান্নাকাটি করতেছে। মানে এই রাষ্ট্র শহীদ ওসমান হাদির স্ত্রী যে কখনোই জনসম্মুখে আসেন নাই, শহীদ ওসমান হাদি তাকে কখনো জনসম্মুখে আনেন নাই, বা তিনি ব্যক্তিগত ভাবেও একটু আড়ালে থাকবারই মানুষ। তো সেই মানুষকে এই রাষ্ট্র রাজপথে নিয়ে আসছে, সেই রাষ্ট্র শহীদ ওসমান হাদির দিকে চোখ তুলে তাকাইলে ওই চোখ আমরা তুলে ফেলবো। শহীদ ওসমান হাদির স্ত্রী এইখানে বসা আছে, এইখানে যদি জোর গলায় কেউ আমাদেরকে শাসাইতেও আসে, থাপড়ায় তার দাঁত ফালাই দেবে। আমরা এইখানে আসছি এর মানে এই না যে তারা যা মন চায় তা করবে। এখানে বসছি মানে বসছি, একটা হ্যাস্ত ন্যাস্ত করে এরপর এখান থেকে যাবে। জালো রে জালো, আগুন জালো, জালো রে জালো,
ইনকা পঞ্চের জাবের যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিছুক্ষণ আগেই কথা বলেন। তিনি বললেন যে জাতিসংঘের অধীনে যে তদন্ত সেটি না করা পর্যন্ত তারা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো আহ্বান না জানানো পর্যন্ত তারা এখানে থাকবেন এবং এরপরে তারা এখান থেকে কোনোভাবে এই ওসমান হাদির হত্যার বিচারের যে তদন্ত জাতিসংঘ তত্ত্বাবধানের অধীনে করা হবে সেটি না পর্যন্ত তাদেরকে আহ্বান বা কোনো আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা এই যমুনার সামনে তারা অবস্থান নেবে। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যে ইনকা পঞ্চের সদস্য নেতারা এবং এই যমুনার সামনে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী সকল ধরনের বাহিনী কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং বেশ নিরাপত্তা জোরদার সেটি কিন্তু আসলে করা হয়েছে, কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ইভেন এই যমুনার পুরোটাই এলাকায় কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের নিরাপত্তায় চাদরে রেখেছেন। এইখান থেকে যেই যান চলাচল সেটি কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ইনকা পঞ্চের যেই বিকাল 4টায় তারা অবস্থান নেন এবং তখনই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তারা কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনী তারা বলছিলেন যে ইনকা পঞ্চের সদস্যদেরকে ঠিক এই যমুনার সামনে না দাঁড়িয়ে অর্থাৎ কিছু দূরে বা অর্থাৎ ওই সামনের যেই সাইটটি রয়েছে যমুনার সামনে সেই সাইটে তাদেরকে বসার জন্য আশ্বাস দেওয়া কথা বলা হয়েছে। কিন্তু ইনকা পঞ্চের পক্ষ থেকে তারা জাবের তিনি জানিয়েছেন যে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে যে তারা যতক্ষণ পর্যন্ত জাতিসংঘের যে তত্ত্বাবধানে যে তদন্ত সেটি যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টাদের পক্ষ থেকে কোনো আশ্বাস না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এইখানেই অবস্থান নেবে। অর্থাৎ যে ওসমান হাদির স্ত্রী তিনি কিন্তু আসলে এখানে এসেছেন যমুনার সামনে এবং কিছুক্ষণ আগেই ঢাকা 8 আসনের প্রার্থী যিনি এবারে নির্বাচন করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু কিছুক্ষণ আগে ইনকা মঞ্চের সকল নেতাদের সাথে দেখা করে গিয়েছেন। অর্থাৎ তিনিও কিন্তু জানিয়েছেন যে ওসমান হাদির বিচারের যে কার্যক্রম সেটি জাতিসংঘের তদন্তে অনুযায়ী সেটি করা হোক এবং প্রধান উপদেষ্টার কাছে তিনিও এই দাবি কিন্তু আসলে জানিয়েছেন। ইনকা মঞ্চের জাবের তিনি কিন্তু আসলে বলেছিলেন যে জাতিসংঘের তত্ত্বাবধানে যেই তদন্ত সেটি কিন্তু আসলে করার জন্য প্রধান উপদেষ্টার তার যেই লেটার সেটি জাতিসংঘের অধীনে যদি পাঠানো হয় তাহলে তারা সেই আশ্বাসটা পাবে, এই ন্যায় বিচারটা তারা পাবে, এমনটাই কিন্তু আসলে জাবেরের পক্ষ থেকে বলা হয়েছে। এবং জাবের তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে যে তদন্তটি চলছে অর্থাৎ সিআইডি এবং ডিবির যে তদন্তটি রয়েছে সেটিও কিন্তু আসলে চলমান থাকবে এবং সেই চলমান থাকার পাশাপাশি জাতিসংঘের অধীনে একটি তদন্ত করা সেটি প্রধান উপদেষ্টার প্রতি তারা বিগত 5 দিন ধরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু তারা সংবাদ সম্মেলনও কিন্তু আসলে করেছিলেন। কোনোভাবেই তাদের সাথে সেই যোগাযোগ কিন্তু আসলে করা হয়নি এমনটি অভিযোগ কিন্তু আসলে ইনকা মঞ্চের জাবের যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু আসলে জানিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ পরপরই তারা স্লোগান দিচ্ছেন, এই স্লোগানে ওসমান হাদির বিচারের দাবিতে তারা যেই বিচার চাচ্ছে সেই বিচারকে তারা সেই বক্তব্য কিন্তু আসলে তারা দিচ্ছেন এবং স্লোগানে মুখরিত এই যমুনার সামনে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথের যিনি ইনকলাব মঞ্চের পক্ষ থেকে শিবির সমর্থিত প্যানেলে তিনি বিজয়ী হয়েছিলেন তিনিও কিন্তু এসেছেন এবং তিনি স্লোগান দিচ্ছেন। সেই স্লোগানে এই ঠিক যমুনার সামনে সেই স্লোগানটি কিন্তু আসলে তিনি দিচ্ছেন। তোমায় দেখা যায় আমার ভয় লাগছে
সংগ্রাম 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 হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ঢাকা ঢাকা আল্লাহু আকবার ইনকিলাব 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 ইনকা পঞ্চের নেতারা তারা কিন্তু এই যমুনায় অর্থাৎ বিকাল 4টায় তারা অবস্থান নিয়েছেন ইনকা পঞ্চের কিছু সদস্য। এর পরপরই সন্ধ্যা নাগাদ ওসমান হাদির স্ত্রী তিনি কিন্তু এসেছেন এই যমুনাতে এসেছেন আল্লাহু এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আবারও একটু জাবেরের সাথে কথা বলার চেষ্টা করব। তিনি কিছুক্ষণ আগেই কিন্তু আসলে কথা বলেছিলেন গণমাধ্যমে, তিনি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরীফ ওসমান হাদির বিচার তদন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু আসলে তারা জানিয়েছেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা এসে তাদেরকে আশ্বাস দিবে এমন কোনো আশ্বাস তারা মানবে না, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা যমুনার সামনে দাঁড়িয়েছেন এবং কঠোর অবস্থানে কিন্তু আছেন এবং ভিতর থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এখন অবধি কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কোনো আশ্বাস কিন্তু তারা পাননি। যতক্ষণ পর্যন্ত তারা আশ্বাস না পাবে ততক্ষণ পর্যন্ত তারা এই যমুনার সামনে অবস্থান নেবে। সেই অবস্থান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা মাগরিব নামাজ কিন্তু তারা আদায় করেছেন এখানে, অর্থাৎ মাগরিব নামাজের পরে এশার নামাজও কিন্তু আসলে তারা এশারের আজান কিন্তু আসলে দেওয়া হয়েছে। তারা বিকাল 4টায় কিন্তু এসে তারা বলেছিলেন যে সন্ধ্যা অবধি তারা থাকবে এবং সন্ধ্যার পরেই তারা তাদের যে অবস্থান সেটি তারা চলে যাবেন, এমনটা কিন্তু বলছিলেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু শাহবাগ থানার ডিসি যে মাসুদ তিনি এসেছিলেন এবং তিনি কথা বলেছিলেন এবং তিনি আশ্বাস দিয়ে গিয়েছেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি আশ্বাস বাণী সেটি কিন্তু আসলে সেই প্রতিনিধিত্ব তিনি করবেন, এমনটা কিন্তু আসলে তিনি ভিতরে গিয়েছেন। আমরা যতটুকু তথ্য পেয়েছি তিনি ভিতরে গিয়েছেন এবং ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি আসে সেই বিষয়টি কিন্তু আসলে এখন অবধি কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন। এখন অবধি কিন্তু আসলে তাদের পক্ষ থেকে কোনো আশ্বাস বা বাণী বা যে তদন্ত জাতিসংঘের অধীনে করা হবে সেটি কিন্তু আসলে এখন অবধি কোনো কিছু জানানো হয়নি। এবং তারই পরিপ্রেক্ষিতে ওসমান হাদির যে স্ত্রী এই প্রথম তিনি কিন্তু আসলে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কিন্তু তিনি এই যমুনার সামনে থেকে কিন্তু দাঁড়িয়েছেন এবং তিনি ঠিক এখানেই আছেন ওসমান হাদির স্ত্রী এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যারা জাবের এবং নেতাকর্মীরা তারা কিন্তু সামনেই বসে আছেন। ওসমান হাদির বিচারের যে তদন্ত সেটি জাতিসংঘ তত্ত্বাবধানে হওয়ার জন্যই তারা কিন্তু আসলে এখানে এসেছেন এবং বাংলাদেশে যে চলমান তদন্ত রয়েছে সেটি কিন্তু আসলে চলবে এবং জাতিসংঘের অধীনে কিন্তু সেই তদন্ত করা হবে। এই দাবি নিয়ে কিন্তু আসলে তারা যমুনা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের নেতারা এবং যারাই আসলে ইনকিলাব মঞ্চে কাজ করে তারাও কিন্তু আসলে এখানে এসেছেন এবং পাশাপাশি এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আসলে নির্ভীকভাবে কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি কিন্তু আসলে তারা দেখছেন। এবং যে যমুনার সামনে দুটি মুখ রয়েছে অর্থাৎ সেই দুইটি মুখে কিন্তু আসলে যান চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দুই মুখেই কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু আসলে যে ইনকিলাব মঞ্চের যারা সমর্থন জনতা তারা কিন্তু এসেছেন, তারা কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য তারা চেষ্টা করছেন। তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং কি আশ্বাস আসলে আসে আমরা দেখতে পাচ্ছি ডিসি মাসুদ তিনিও কিন্তু আসছেন যমুনার পক্ষ থেকে। তিনি কোনো আশ্বাস আসলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কোনো আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে কিনা সেটি কিন্তু আসলে তিনি এখন অবধি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আশ্বাস বা যমুনার পক্ষ থেকে কোনো আশ্বাস দিয়েছেন কিনা সেটি কিন্তু আসলে ডিসি মাসুদের পক্ষ থেকে কিন্তু বলা যাচ্ছে না এবং তিনি কিন্তু আসলে কোনো কিছুই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে পক্ষ থেকে বা ভিতর থেকে কোনো ভিতর থেকে যমুনার পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার যে বাসভবনের পক্ষ থেকে কোনো মেসেজ আসলে ইনকিলাব মঞ্চের যে প্রতিনিধি তাদের সাথে দেখা করবেন কিনা, স্ত্রীর সাথে দেখা করবেন কিনা সেটি কিন্তু সেটি আসলে কোনো পক্ষই কিন্তু আসলে জানানো হয়নি। কিন্তু সন্ধ্যা পেরিয়ে কিন্তু আসলে অর্থাৎ এখানে কিন্তু আসলে
তাদের স্লোগানে কিন্তু আসলে মুখরিত। তারা কিন্তু আসলে সেই আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবে, যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার আশ্বাস না আসবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আশ্বাস তারা এখানেই অবস্থান নেবেন। এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু তৎপর রয়েছে, কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি কিন্তু আসলে দেখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিসি মাসুদ তিনিও এখানে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী যারা এখানে দায়িত্বে রয়েছে তাদের সাথেও কথা বলছেন। অনেকেই নেতাকর্মীরা কিন্তু আসলে ইনকলাব মঞ্চের এই লোকগুলো উশৃঙ্খল একটু পরপরের লাইভে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে অনেকেই কিন্তু আসার ট্রাই করছেন যমুনার সামনে, এবং সব জায়গা থেকে কিন্তু আসলে তোমার একটা বিশেষ পরিস্থিতির কারণে হয়েছে। আমি কোম্পানিতে জব করো, যাও ওদিকে যাও, ওদিকে যাও। আজকে তো বিশেষ দিন, হয়রানি যেন না হয়। সব আউট হবে, সব আউট হবে। ওইখানে যেন বন্ধ না করে রাখে, ওরা তো হ্যারাসমেন্টের শিকার হবে। তাহলে এটার ভিতরে যেটা এই যে ইয়ার ভিতরে ঝামেলা আছে, তুমি বুঝো না কেন? না মানে আমি তো বুঝতেছি যে ঝামেলা আছে, ওই গেটে যদি বের হতাম তাহলে আমি দুই সাইড দিয়ে ঘুরে দিতে পারতাম। এখানে যে বিষয়টি কিন্তু আসলে পুরো যমুনা এলাকাটিতে কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে, যে যান চলাচল সেটিও কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে অনেকেই কিন্তু আসছেন, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ইনকলাব মঞ্চের যে ডাকা যেই অবস্থান সেটি কিন্তু আসলে তারা খুব শক্তভাবেই কিন্তু এই অবস্থান কিন্তু নিয়েছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির বিচারের যে বিচার যতক্ষণ নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যমুনার সামনে তারা অবস্থান নেবে। জায়গা থেকে আমরা এখন পর্যন্ত একটা উস্কানিমূলক কথা একবারের জন্য বলি নাই। সুতরাং আমাদের ভাইদেরকে যদি উস্কানি দেওয়া হয়, তাদের গায়ে যদি টোকা দেওয়া হয়, এইখানে টোকা দিয়া এরপরে যাব, শুধু মায়ের খেয়ে এইখান থেকে দৌড়াবো না, মায়ের দিয়া প্রয়োজনে এইখান থেকে চলে যাব, কিন্তু এইখানে খালি মায়ের খাইতে আসি না, বারবার মায়ের খাইতে আসবো না। জুলাইয়ে যেভাবে মায়ের খাইছি আবার মায়ের দিচ্ছি, আজকেও যদি কেউ এইখানে আমাদেরকে এই দুঃসাহস করে হাত দেয়ার, খালি মায়ের খাবো না, মায়ের দিয়ে এইখান থেকে কিছুক্ষণ পর পরে কিন্তু আসলে তারা স্লোগান দিচ্ছেন, সেই স্লোগানে মুখরিত এই যমুনা। তারা ওসমান হাদির বিচারের দাবিতে তারা কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু আসলে 55 দিন হয়ে গিয়েছে ওসমান হাদির বিচারের কোনো কার্যক্রম তারা চোখে দেখতে পায়নি। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা বলছে যে জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের যে তদন্ত সেটি করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেই তদন্ত আশ্বাস না দেওয়া হবে, জাতিসংঘের অধীনে তিনি কোনো লেটার না পাঠানো হবে, ততক্ষণ পর্যন্ত তারা এইখানে অবস্থান নেবে, এবং তারা কিন্তু পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি কিন্তু তারা দিবেন, এমনটা কিন্তু ইনকলাব মঞ্চের পক্ষ থেকে তারা জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু আসলে যমুনার সামনে অবস্থান নিয়েছে, অর্থাৎ অপর পাশে আইনশৃঙ্খলা বাহিনী এবং এই পাশে কিন্তু আসলে ওসমান হাদির যে ইনকলাব মঞ্চ
মঞ্চের নেতাকর্মীরা কিন্তু তারা অবস্থান নিয়েছেন, অন্যদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু অবস্থান নিয়েছেন কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং নির্বিঘ্নে তারা যেন অবস্থান নিতে পারে, এবং সেটি কিন্তু আসলে তারা আইন শৃঙ্খলা বাহিনী তারা দেখছেন। এবং যমুনার যে প্রধান উপদেষ্টা বরাবর থেকে কোনো আশ্বাসের জন্য আসলে কোনো তথ্য বা আসে কিনা সেটি কিন্তু আসলে তারা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তারা কিন্তু আসলে কাজ করছেন। সীমান্তের কাটা ছাড়ে আমি তোমায় দেখা যায়, সীমান্ত পাহারায় আমি তোমায় দেখা যায়, আমি তোমায় দেখা যায়, সীমান্ত পাহারায়, সীমান্ত পাহারায় আমি তোমায় দেখা যায়, আমি তোমায় দেখা যায়, সীমান্ত পাহারায়, সীমান্ত পাহারায় আমি তোমায় দেখা যায়। ওসমান হাদি বাংলাদেশের আজাদি, ওসমান হাদি, ওসমান হাদি বাংলাদেশের আজাদি, বাংলাদেশের আজাদি, ওসমান হাদি, বাংলাদেশের আজাদি, বাংলাদেশের আজাদি, ওসমান হাদি। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, দর্শক আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি নাহিদ হাসান। দর্শক বিকাল 4টায় ইনকিলাব মঞ্চের জাবেদ দায়িত্বে রয়েছেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এখন দায়িত্বে রয়েছে। তার সাথে কিন্তু আসলে 4 জন এসে এই যমুনার সামনে কিন্তু তারা বসে পড়ে এবং তারা দাবি করেন যে জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদির হত্যার তদন্ত, তারা এই দাবি নিয়ে কিন্তু আসলে এখানে বসে পড়ে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারা কিন্তু আসলে কথা বলে, আইন শৃঙ্খলা বাহিনী প্রথমত তাদেরকে এখানে বসতে দিতে চায়নি। অর্থাৎ এখানে যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলের জায়গায় যে ব্যক্ত সেটি কিন্তু আসলে ঘটার কারণে তাদেরকে বসতে দেওয়া হয়নি এবং পরবর্তীতে তারা এখানে কিন্তু আসলে বসেন এবং তারপরেই ওসমান হাদির স্ত্রী তিনি কিন্তু আসলে আসেন এখানে। এখন অব্দি কিন্তু আছেন ওসমান হাদি, আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু ওসমান হাদি স্ত্রী তিনি এই প্রথম যমুনার সামনে তার স্বামীর হত্যার বিচার দাবিতে তিনি কিন্তু আসেন এবং তারা যেই কর্মসূচি দিয়েছে যে জাতিসংঘের যে তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত সেটি করতে হবে, অর্থাৎ বাংলাদেশে যে তদন্ত চলছে সেই তদন্ত কিন্তু আসলে করতে হবে, পাশাপাশি জাতিসংঘের অধীনে সে তত্ত্বাবধানে যে তদন্ত সেটিও কিন্তু করতে হবে। তার পরিপ্রেক্ষিতে যে কোনো উপদেষ্টা যদি এসে তাদেরকে কোনো আহ্বান জানানো হয় সেটি তারা মানবে না। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে জাতিসংঘের অধীনে যে তদন্ত করা হবে সেটি আশ্বাস দিলে তারা এখান থেকে আসলে তারা চলে যাবে। যতক্ষণ পর্যন্ত সেই তদন্তর আশ্বাস না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যমুনায় অবস্থান নেবে। দর্শক আপনারা দেখছেন ইনকিলাব মঞ্চের জাতিসংঘ তত্ত্বাবধানের অধীনে যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার যে তদন্ত সেটি করার জন্য ইনকিলাব মঞ্চ তারা অবস্থান নিয়েছে এবং আমরা আবারও আপনাদেরকে এই যমুনায় আবারও লাইভে যুক্ত করবো ইত্তেফাকের মাধ্যমে। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান।